মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না। আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে? শবে কদর বলছে এলাকার মানুষ, সারা দেশে মানুষ তো জানে শবে বরাত। আমাদের ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে না শবে কদরে? মাশাআল্লাহ, এলাকার মানুষটা সঠিকটা জানেন, বোঝা গেল। সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা? বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন। আর এই বরকতময় রাতটা কোন রাত? যে রাতে কোরআন নাজিল হয়েছিল শবে কদর। কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে, সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর সূরা দুখানে বলেছেন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক কিনা বলেন? এরপর আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, শবে কদরে। মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজন করে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্য দিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখায় নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাতে একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো
ভাগ্য নির্ধারণ এই রাতে নয়, বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো, ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর কত? 97। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ঈমানদার, অর্থাৎ ঈমান থাকতে হবে, ঈমান আছে এই অবস্থায় যদি নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই ঈমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ঈমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি, ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96। সূরা আরাফ আয়াত নম্বর কত? 96। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে। এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে। তখন যখন বান্দা নেকামল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেকামল করে গুনাহ থেকে বাঁচে। ভাইরা আমার, আপনাকে আল্লাহ তাআলা কোনো কলকারখানার মালিক বানিয়েছে, কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার। ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে, সেলাই মেশিন আছে। আপনার যেই মেশিনটা ভালো, এটা দিয়ে আপনার কাজ হয়, প্রোডাকশন হয়, ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না? যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে, ওখান থেকে আপনার প্রোডাকশন হয়, ভালো কিছু অর্জিত হয়, সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন, গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন, তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন, নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন, যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন। কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ, মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে, এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে, সেজন্য আপনি এটা দিবেন। আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না, প্রোডাকশন দেয় না, মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে, তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন? ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া, এগুলো কি আপনি করবেন? করবেন না। হ্যাঁ, ওইটার জন্য
মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কেনা থাকে,